ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার নিয়ম। তো এই একই নিয়মে আপনি কম্পিউটার থেকেও করতে পারবেন, আবার মোবাইল থেকে করতে পারবেন। কম্পিউটার থেকে করতে চাইলে এবি ব্যাংক লগ ইন লিখে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে লগ ইন করে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর মোবাইল হলে আপনি প্লে স্টোর থেকে এবি ডিরেক্ট এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। এটা হলো আমার ইউজার আইডি, নিচে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তারপরে লগ ইনে ক্লিক করে দেব। এখন এখানে লগ ইন করার সময় প্রত্যেকবারই ওটিপি চাইবে। আমি ওটিপি এসএমএসে নিব নাকি ইমেইলে নিব? আমি এসএমএসের মাধ্যমে নিব। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন এই অ্যাকাউন্ট করার সময় আমি এখানে এই নাম্বারটি দিয়ে আমার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এই নাম্বার একটা ওটিপি গেছে, দেখুন আমার এই এখানে ওটিপি চলে আসছে এবি ব্যাংক থেকে। আমার এই মোবাইলের সিমটা উঠানো আছে, সেজন্য অটোমেটিক এখানে ওটিপি দিয়ে ফিল আপ হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করে দেবো। এটা হলো আমার ইন্টারফেস। আপনার কম্পিউটার থেকে লগ ইন করলেও ইন্টারফেসটা এরকমই আসবে। তো আমি এখন কি করব, জাস্ট ব্যালেন্সটা একবার চেক করে দেখব। আমার এখানে 108 টাকা আছে। এখন আমি ফান্ড ট্রান্সফার করব। এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করে দিলাম। এখন এখানে আছে ওন অ্যাকাউন্ট, এটা আছে আদার ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যদি আদার্স ব্যাংক মানে যে কোনো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আদার্স ব্যাংক এটাতে ক্লিক করে নেবেন। তারপরে অ্যাড বেনিফিশিয়ারিস এটাতে ক্লিক করে দিবেন। এখানে আমি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো সে অ্যাকাউন্টের পুরো তথ্য এখানে বসাইতে হবে। আমি এখানে এসসিবি ব্যাংকের একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেই তথ্য এখন এখানে বসাবো। প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার বসাবো। তারপর অ্যাকাউন্টের নাম বসাবো। অ্যাকাউন্টে ঠিক যেভাবে নাম দেওয়া ছিল হুবহু ঠিক সেই নামটা এখানে বসাবেন। এখানে নিকনেম আছে, নিকনেম দিলেও চলবে, না দিলেও চলবে। তারপর আমি দিয়ে নিচ্ছি। নিচে আছে অ্যাকাউন্ট টাইপ, কারে ট্রান্সফার করবেন নাকি অ্যাকাউন্টে করবেন? আমি অ্যাকাউন্টে করব, আপনি চাইলে অ্যাকাউন্টে করে নিতে পারেন। অ্যাকাউন্টে দিলাম। তারপর সিলেক্ট ব্যাংক, এটি আমার আসলে কোন ব্যাংক সেটি বের করব। এখানে সব ব্যাংকের লিস্ট দেওয়া আছে। আমারটা হচ্ছে এসসিবি ব্যাংক, অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিব। ডিস্ট্রিক্ট মানে এই ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? আমার এটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আমার এটা পড়ছে ঢাকা নর্থ। ক্লিক করে দিলাম। নিচে ব্রাঞ্চ নেমটা বসিয়ে দেব। আমার এটা হচ্ছে কারওয়ান বাজার ব্রাঞ্চ, দিয়ে দিলাম। নিচে রাউটিং নাম্বার অটোমেটিক বসে গেছে। এখন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অপশনাল, আপনি ফোন নাম্বার না দিলেও সমস্যা নেই। নিচে ইমেল, এটাও অপশনাল, সমস্যা নেই। এখন সব তথ্য আমার ঠিক আছে। এখন আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এখন দেখেন অ্যাড বেনিফিশিয়ারির এখানে ফুল তথ্য চলে আসছে, যেগুলো আমি ফিল আপ করলাম। এখন আমি কনফার্ম করতে হলে এখানে এসএমএস এর মাধ্যমে ওটিপি আসবে, তারপরে কনফার্ম হবে। আমি এসএমএস এর মাধ্যমে ওটিপি নেব, তারপর কনফার্মে ক্লিক করে দেব। আবার ওটিপি গেছে। আমার এই যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বার অটোমেটিক আমার ওটিপি এখানে বসে গেছে, কারণ সিমটি আমার এই মোবাইলের মধ্যে উঠানো আছে। এখন আমি নেক্সটে ক্লিক করে দেব। ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড মানে বেনিফিশিয়ালি অ্যাডেড হয়ে গেছে। এখন আপনি জাস্ট টাকা ট্রান্সফার করতে পারবেন। গো টু হোমে গেলাম, আবার ফান্ড ট্রান্সফারে গেলাম, আদার ব্যাংকে গেলাম। এখন দেখুন নিচে আমি এতক্ষণ আমার আরেকটা এসসিবি ব্যাংকের যে তথ্যটি ফিল আপ করলাম সেটা এখানে বসে গেছে। এখন টাকা ট্রান্সফার করতে চাইলে আমি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। এখানে সব কিছু বসানোই থাকবে। এখানে জাস্ট টাকার অ্যামাউন্টটা বসিয়ে নেব। এটা আছে ইনস্ট্যান্ট, এটা আছে রেগুলার ট্রান্সফার। ইনস্ট্যান্ট দিলে আপনার এখনই টাকা ট্রান্সফার হবে, আর যদি রেগুলার দেন তাহলে 3 দিন কর্মদিবসের মধ্যে যাবে। আমি ইনস্ট্যান্ট দেবো। এখন আমি ট্রান্সফার অ্যামাউন্টটা বসাবো, কত টাকা ট্রান্সফার করব। আমি এখানে জাস্ট দেখানোর জন্য 50 টাকা ট্রান্সফার করে দেখাবো আপনাকে। রিম্যাক্স চাইলে কিছু দিতে পারেন, সমস্যা নেই। আমি রিম্যাক্সে আমার নামটা বসিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে দিয়ে আবার কনফার্মে যে ওটিপি যাবে, টাকা যাওয়ার আগে আরেকবার ওটিপি যাবে, কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আমার ওই গ্রামীণ ফোন নাম্বারটিতে মানে যে নাম্বার অ্যাকাউন্ট করেছিলাম ওই নাম্বার আবার ওটিপি গেছে, ওটিপি চলে আসছে, এখানে অটোমেটিক বসে গেছে। আবার ট্রান্সফারে ক্লিক করে দিলাম।
থ্যাংক ইউ। ট্রান্সেকশন ইজ সাকসেসফুলি। মানে আমি যে ৳৫০ পাঠালাম, সে টাকাটা সাকসেসফুলি ভাবে সেন্ড হয়ে গেছে। গো টু হোম আমার ব্যালেন্সে ছিল ৳১০৮, এখন আর এই ৳৪৮ আছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি সাকসেসফুলি ভাবে আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।